শুধু আটা আর আলু থাকলেই কয়েক মিনিটে বানিয়ে ফেলুন দারুণ মজার এই নাস্তা। হালকা খিদের জন্য একদম পারফেক্ট। চাইলে সকালের নাস্তায় বা বিকেলে চায়ের সঙ্গে ঝটপট তৈরি করে নিতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই বারবার বানানোর আবদার করবে। বাইরে হবে মুচমুচে খাস্তা আর ভেতরে থাকবে নরম ও সুস্বাদু। খাওয়ার জন্য আলাদা কোনো কিছুরই দরকার নেই, তবে এক কাপ চা বা একটু সসের সঙ্গে খেলে স্বাদ আরও বেড়ে যায়। প্রথমে একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা, 1 চা চামচ চিনি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন হাতের সাহায্যে সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ময়াম দিয়ে নেব আটাটাকে। আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। সফট একটা ডো বানিয়ে নিতে হবে, যেভাবে আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দেবেন, একবারে কিন্তু অনেক বেশি পানি ঢেলে দিবেন না, এতে করে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এই তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। ঢেকে রেখে দিচ্ছি। এবার চলে যাব পুর তৈরি করার জন্য। এই নাস্তার ভেতরে যে পুরটা লাগবে সেই পুরটা এখন তৈরি করব। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে তারপর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মানে যখন হালকা একটু কালার আসতে শুরু করবে তখনই কিন্তু ভাজা হয়ে যাবে, এর বেশি ভাজার কোনো দরকার নেই। এই তো হালকা কালার আসতে শুরু করেছে পেঁয়াজের মধ্যে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর এক প্যাকেট আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম হবে। এবার নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 মিনিটের মতো আমি এই পুরটাকে ভেজে নেব। এই পুরটাকে আপনারা যত ভালো করে ভাজবেন নাস্তাটা কিন্তু খেতে ততই ভালো হবে, মানে পুরের টেস্ট বেড়ে যাবে। আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের কিছুটা কম হবে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি আমার ইচ্ছে অনুযায়ী এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু এখন আর ভাজার প্রয়োজন নেই, প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হতে থাক। আর এদিকে দেখুন আমি 10 মিনিট পর এই ডোটা যে আমি বানিয়ে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আমি আরও কিছুক্ষণ একটু মথে নেব। তো এখানে পুরটা ব্যবহার করার জন্য পুরটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। আর এই ডোটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিব। ডোটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে বেশ বড় সাইজের পাতলা করে একটা রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু অবশ্যই একদম পাতলা করে বেলে নিতে হবে, এতে করে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি বেশ বড় সাইজের পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো এই যে দেখুন রুটির পুরুত্বটা কেমন, মানে একদম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এই রুটির এক পাশে আমি পুর দিয়ে দিব। তো সমান অর্ধেক ভাগে 1 ভাগের মধ্যে পুর দিব আর অর্ধেক খালি রাখবো। তো এই যে আমি পুরটা যে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই পুরটাকে এখন আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এই তো সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে 1 ভাগ পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি।
রুটির এক সাইড থেকে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমি রুটির এক সাইডে দিয়ে খুব ভালো করে রুটির এক সাইডে সমানভাবে বিছিয়ে নেব। পুরটা যেন একদম সমানভাবে বিছানো হয়, মানে কোথাও একটু উঁচু কোথাও নিচু এরকম যেন না হয়, একদম যেন পুরটা সমানভাবে বিছানো হয়। আমি সমানভাবে বিছিয়ে নিয়ে তারপরে যে রুটির যে ফাঁকা অংশটা সেটা উপর দিয়ে ঢেকে দিয়ে তারপর চারপাশ থেকে একটু ভালো করে সিল করে উপর থেকে সামান্য একটু হালকা হাতে চেপে নিয়ে এই যে এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। এভাবে লম্বা লম্বিভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই নাস্তার ডিজাইনটা করা একদমই সহজ। নাস্তার এই যে এভাবে কেটে নিই, তারপর যে মাঝখান বরাবর একটি ছোট চামচ এভাবে রেখে দিয়ে তারপরে যে নাস্তার ডিজাইনটা করে নিব। এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। একদমই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ডিজাইনটা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলতো হাতে চামচটা ধরে টান দিয়ে বের করে নিলাম। একদমই সহজ, একদমই আটকে যায় না, আর খুলে আসারও কোনো সম্ভাবনা নেই। একদম খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে যায়। তো দেখুন আমি কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি বাকি যে আরও দুটো নাস্তা আছে আমি সেই দুটোকেও বানিয়ে নেব। সেমভাবে আমি বানিয়ে নেব। আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম। আর এখন আমি এতে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তবে এই তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, একদম লো আঁচে রেখে তেলটাকে ভালো করে গরম করে তারপরে এখানে নাস্তাটা ছেড়ে দেবেন। নাস্তাটা ছেড়ে দিয়ে একদম লো আঁচে রেখে কিন্তু একটু সময় নিয়ে নাস্তাটা ভেজে নেবেন। লো আঁচে ভাজলে যেটা হবে উপরটা একদম খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তো আমি লো আঁচে রেখে একটু সময় নিয়ে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। এই তো নাস্তাটা কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো শুধু আটা আর আলু দিয়ে কত সহজে এত মজাদার একটি নাস্তা তৈরি হয়ে যায়। বাইরে একদম মুচমুচে খাস্তা আর ভেতরে নরম ও সুস্বাদু। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।